সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল থেকে ওই যে পুচকি সোনাকে নিয়ে তো কালকে ওরা থেকে গেছিলো। ওই ছোটো বাচ্চাকে নিয়ে কেউ যায় রাত্রেবেলা থাকতে, বললাম তো কালকে রাতটা ছিল। আজকে যে দেখো পুচকি সোনাকে নিয়ে আর একজন আজকে তাড়াতাড়ি উঠে গেছে। এই যে দেখো উঠে বসে আছে মোবাইল নেওয়ার জন্য। তাড়াতাড়ি উঠে গেছে, যেহেতু অভিদাদা আছে সেই কারণে তাড়াতাড়ি উঠে গেছে। বাইরে দেখছে, এই যে দেখো বাইরেটা দেখছে, তাই না গো? বাইরে দেখতে বেরিয়েছে, বাইরেটা কেমন আছে না আছে। ঘরে থাকছে না, সকালে ঘুম থেকে উঠে মানে বাইরে যাওয়া চাই, বাইরেটা দেখবে, তাই না? হ্যাঁ, ঘুরু ঘুরু করবে, শুধু ঘুরু ঘুরু, শুধু ঘুরু ঘুরু। আমার এখনও কোনো কাজ হয়নি, যে দেখো বিছানা গোছানো থেকে শুরু করে কিছু হয়নি, একটু পরে করবো। তারপর চা করবো। এখন তো যে পাপা আবার কোথায় বেরালো, আসবে তারপর চা করবো। তো চলো একটু আমরা ঘুরু ঘুরু করি, তারপরে আবার শুরু করছি কাজকর্ম। সংসারের কাজকর্ম তো লেগেই থাকবে। এক কাজ কর, এই বাসিগুলো খোঁজ না। আমি পারবো না। খোঁজ খোঁজ, ঘরের মধ্যে আছে, দেখ এখানে পেলা বাসি না গো। আই তো তোদের হরলিক্স গুলো কোথায় দিব? এখানে নিয়ে আসো, কি এখানে আসবে? আয় এটা নাই, ওবি এখানে আয়। এদিকে ভাবলাম যে সবাই মিলে চা খাবো, তার আর কপালে জুটলো না। তোজোর পাপা যে কোথায় বেরিয়েছে এখন পর্যন্ত আসেনি। এদিকে উত্তমদাও এসে পৌঁছালো না। ভাবলাম সবাই একসাথে চা খাবো, আড্ডা মারবো, কিন্তু সেটা আর হলো না। তো চুমকির জন্য আর আমার জন্য চা করে নিলাম, আর তোজো আর অভিদাদার জন্য হরলিক্স করে নিয়েছি। এদিকে জানো তো কী হয়েছে? তোজো আর অভিদাদা মিলে এখন মারামারি হচ্ছে, মানে রিমোট নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। তখন থেকে টিভিটা দেখার ঝোঁক ছিল না, মানে মোবাইলটা যেই আমি নিয়ে একটু ভিডিও করতে আসলাম, সেই দুজন মিলে রিমোট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। মানে দুজনের হাতেই একটা একটা করে মোবাইল ছিল। তো এখন যেহেতু আমি আমার মোবাইলটা নিয়ে চলে আসলাম, তো সেই কারণে রিমোট নিয়ে শুরু হয়ে গেছে। কে টিভিটা আগে দেখবে, মানে কে কার পছন্দ মতো টিভি দেখবে সেই নিয়েই। তো দোজোকেও বুঝিয়ে পাচ্ছি না যে তোর অভিজ্ঞতা তো একটু পরেই চলে যাবে, তখন তো তোরই থাকবে পুরোটা। তখন আবার মন খারাপ করে জানো তো, সারা দিন বসে থাকবে। মানে এটাই হয়, বাড়িতে কেউ যখন আসে তার সাথে ঝগড়া মারামারি শুরু হয়ে যায়। তারপরে যখন চলে যায়, মা কখন যাবা, মা কখন যাবা ওদের বাড়ি, কখন আবার আসবে ওরা, এরকম সারা দিন জানো তো এরকম করতে থাকে। তো যেহেতু অভি বড়, ওকে ওর মা ডেকে নিয়ে আসলো। আর আমাদেরটা তো এত দুষ্টু হয়েছে কিছুদিন ধরে যে কী বলবো। তো ওদের জন্য হরলিক্স দিয়ে দিয়েছি, আর রিমোটটা ফাইনালি তোজোর কাছেই থাকলো। যেহেতু ও ছোটো, তো অভি ওকে দিয়ে চলে আসলো। আর এটা হয় জানো তো সাধারণত, মানে যে ছোট তার কাছেই কিন্তু রিমোট, মানে যে ছোট সেই কিন্তু কেঁদে কেটে জিতে যায়। তো এদিকে দেখো এবার মন খারাপ হয়ে গেছে, কিন্তু এবার যে সবাই চলে যাচ্ছে এবার মন খারাপ হয়ে যাচ্ছে। তো ওরা মানে দুপুরে বললাম যে খাওয়া দাওয়া করে যেও, তো থাকবে না বলছে। তো বেরিয়ে পড়লো, দেখতেই পাচ্ছ সবাই। আর যেহেতু পুচকির অন্নপ্রাশন আছে, সেই কথাটাই বলছিল যে যাওয়ার কথা। ওই ছোট্ট পুচকিটার মুখে ভাত দেওয়া হবে, মানে ছোটো করেই দিবে, বেশি বড় করে দিবে না। আর এই যে দেখো আমাদের পাগলটা বলছে, মা অভিদাদার আজকে থাকবে না, আমরা কি অভিদাদার বাড়ি যাবো বিকেলের দিকে। মানে এখন আবার মন খারাপ করছে ওর। আসবা ইংলিশের এই মাসের 21 তারিখে ডেট পড়ছে, আর বাংলায় মনে হয় 8 তারিখ পড়ছে। যা, তুইও যা যা যা, ওদের সাথে চলে যা যা। ইচ্ছা তো ছিল একটু ভালো করে করার, তো বাড়িতে করা যাবে না। এই ঘরে চুমকিরা শুয়েছিল, ও আবার দেখো ঘুম থেকে উঠে মশারি টশারি তুলে বিছানা পুরো গুছিয়ে দিয়ে গেছে। তো আমি আবার বিছানাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই, আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। এই ঘরে তো খুব একটা ঢোকা হয় না, ওই মানুষজন আসতে গেলে সেই যে এই ঘরে এসে থাকে। আর তাছাড়া এই ঘরে তো আমাদের তো খুব মানে বেশি প্রয়োজন পড়ে না, ওই জামা কাপড় নিতে আসা এইটুকুই যা। তাছাড়া এই ঘরে আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। যখন জানো তো একটা ঘরের মধ্যে কষ্ট করে থাকতাম, তখন মনে হতো যে কখন দুটো ঘর হবে, কখন আমার আরও একটা ভালো ঘর হবে। আর এখন দেখো দুটো ঘর আছে, কিন্তু মনে হচ্ছে যে না, এই দুটো ঘরেও কিন্তু হচ্ছে না, কবে আবার উপরে একটা ঘর দেওয়া হবে। কিন্তু প্রয়োজন আমাদের ওই একটাই ঘর, আমরা ওই একটাই ঘর বেশি ইউজ করি, যে ঘরে আমরা থাকি। বাকি ঘরগুলো কিন্তু এমনি পড়েই থাকে, বাকি ঘরগুলোতে খুব একটা যাওয়া আসা হয় না। আর কি বলতো, ওই লোকজন আসলে একটু দরকার পড়ে।
আর কি হয় বলো তো, দুটো ঘর থাকলে বা তিনটে ঘর থাকলে সুবিধে কি, সব জিনিসপত্রগুলো তোমাদের যেগুলো জিনিসপত্র আছে সেগুলো ভাগ করে রাখতে পারবে। এই ঘরেই দেখো না, আমাদের খুব একটা এই ঘরে প্রতিদিন আসার দরকার পড়ে না, কিন্তু এই ঘরে কতগুলো জিনিস আছে, দুটো আলমারি আছে, খাট আছে, তারপরে একটা স্ট্যান্ড ফ্যান আছে, আর এই ঘরে যে দোপাটা বলা হয় মানে সামসেট যেটাকে তোমরা ঘরের মধ্যে বলো, তো সেটার উপরেও কিন্তু অনেক জিনিসপত্র আছে। তো একটা ঘর থাকলে কিন্তু এত জিনিসপত্র একটা ঘরের মধ্যে রাখা যেত না, তো সেই কারণে আমাদের ঘরের দরকার। আর লোকজন আসলে তো অবশ্যই ঘরের দরকার, কিন্তু মানে আমরা যেই ঘরটাতে বেশি থাকি সেই ঘরটাই বেশি ইউজ করা হয়। তো চলো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে দুই ঘরের বিছানার চাদর দিয়ে। আজকে আবার সকাল থেকে দেখো দিনটা কেমন ঢেকে রেখেছে, মেঘলা মেঘলা করছে। তো এতগুলো জামা কাপড় বের করেছি, তো ভাবছি যে কাচবো কি কাচবো না, রেখে দিলে ওই জমা হয়ে থেকে যাবে, তার চেয়ে কেচে দিয়ে দেখা যাবে যা হবে। বৃষ্টি মনে হয় না হবে, তবে ওই দিনটা ঢেকে ঢেকে থাকবে, সূর্যর আজকে আর দেখা পাওয়া যাবে না। তো চলো জামা কাপড়গুলো কেচেই নিই নাম করে, যাই হোক তারপরে দেখা যাবে কি হবে না হবে। এই যে আমার একটা ছেলে হয়েছে, সারাক্ষণ মা মা, জানো তো, মানে ছোটো বাচ্চা মনে হয় এতটা মায়ের খোঁজ করে না, সারাক্ষণ মায়ের পেছন পেছন মা কী করছে, মা কোথায় যাচ্ছে, সারাক্ষণ এগুলোই করতে থাকে। তো পুজোর বাসনগুলো নিয়ে চলে আসলাম, স্নান কমপ্লিট। ওকে বারে বারে বলছি যে বাবা স্নান করে নে, যা স্নান করে নে, না তুমি স্নান করিয়ে দিলে তবেই স্নান করবো। মানে সারাক্ষণ মা এটা করে দিবে, মা ওটা করে দিবে। আর ওই টিভিতে যেগুলো দেখে, ট্রেন বলো, কাগজের প্লেন বলো, সেগুলো দেখবে, দেখে এসে বলবে যে মা আমাকে এটা বানিয়ে দাও তো, ওটা বানিয়ে দাও তো। মানে সারাক্ষণ কিছু না কিছু লেগেই আছে যে মা আমাকে এটা বানিয়ে দিবে, ওটা বানিয়ে দিবে। কাজ ছেড়ে ছেড়ে জানো তো, ওকে সেগুলো আমাকে বানিয়ে দিতে হয়, নাহলে কান্না মানে শুরু করে দেবে কান্না। তো তারপরে বাবাকে ফোন করবে, বাবা মা আমাকে এটা বানিয়ে দিচ্ছে না, ওটা বানিয়ে দিচ্ছে না, শুরু করে দিবে জানো তো নালিশ করা। মানে সারাক্ষণ কিছু না কিছু টিভিতে দেখবে, সেটা আমাকে ওকে বানিয়ে দিতেই হবে। তোমরা হয়তো ভাবছো যে কিসের এত আওয়াজ হচ্ছে, আসলে ও টিভি দেখতে দেখতে লেখা করছে। তো টিভিতে ট্রেন গাড়ি চালিয়ে রেখেছে, ও তো ট্রেন গাড়ির প্রচণ্ড ভক্ত, মানে যা কিছু হোক ওর ট্রেন। কোনো কিছু যদি ছোটোখাটো বক্স পাওয়া যায় সেগুলোকে জড়ো করে, যেমন ধূপকাঠি, আমাদের বাড়িতে ধূপকাঠির বক্সগুলো, ও সেগুলোকে জড়ো করে করে নিয়ে ট্রেন বানাবে, মানে এক একটা ধূপকাঠির বক্স এক একটা বগি, সেরকম করে মানে ট্রেনের এতটা ভক্ত, কোনো কিছু বানালেই ওই সেটাকে ট্রেন গাড়ির মতনই বানাবে। তো এদিকে আমি রান্না বসিয়েছি আর ওকে একটু পড়তে বসিয়েছিলাম, যেহেতু সামনে পরীক্ষা, না পড়ালেও তো হবে না, কালকে তো পড়তে বসানোই হয়নি, তো লিখতে বসেছি এটাই অনেক। তো একটু লেখা করতে দিলাম, আর এদিকে আমি রান্নায় চলে আসলাম। তো আজকে রান্নার হচ্ছে আলু, করলা আর সজনে দিয়ে তরকারি, দেখতেই পাচ্ছ তোমরা, আর করে নেব ডাল। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে তো আমাদের নিরামিষ, তোমরা তো জানোই। এদিকে রান্না করতে করতে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো জামা কাপড়গুলো কেচে আর লাভ হলো না, ভাবলাম যে মনে হয় আজকে আর বৃষ্টিটা হবে না, দেখে মনে হচ্ছিলো যে বৃষ্টি মনে হয় আসবে না, ওই দিনটা ঢাকা ঢাকা থাকবে। তারপর দেখি যে না, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, তবে এই বৃষ্টি হবে না, ওই এরকমই হালকা হালকা করে ঝিরিঝিরি করে পড়বে। তো তাই থাক, জামা কাপড়গুলো তুলে দিই, এখানে একটু হাওয়া লাগবে। তো এখানে জামা কাপড়গুলো থাক, আর দুটো বিছানার চাদর কেচেছি সেগুলো বাড়ি নিয়ে চলে যাব, ওই ঘরে মেলা দিয়ে দেবো, আর এইগুলো আর বাড়ি নিয়ে যাব না, এইগুলো এখানে দড়িটা আছে সেখানে দিয়ে দেবো, হাওয়া বাতাস পাবে বাইরে, যেহেতু বাইরে, তো বাইরে বেশ হাওয়া বাতাস কিন্তু লাগবে। তো সেই কারণে এগুলো এখানেই মেলা দিয়ে দেবো, কালকে সকালে এসে এগুলো আবার রোদে দেবো, আজ আর রোদ উঠবে না। তো এগুলো এখানেই থাক।
শীত পেরিয়ে গ্রীষ্মর আমেজ পড়তে না পড়তেই দেখো বর্ষাকালের মতন অবস্থা বাড়ি ঘরের। এখানে কিছুটা জামা কাপড়, বাইরে কিছুটা জামা কাপড়। তো দেখতেই পেলে আজকে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। জামা কাপড়গুলো সকালের দিন যেন তো ভালোই ছিল, তো ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে দিই। আর কালকে যেহেতু বিছানার চাদরগুলোর উপর তো অত্যাচার হয়েছে জানোই, এই বিছানার চাদরটা কালকে কেচে দেবো, বাকি যেটা দেওয়া আছে তো এগুলো সব কেচে দিয়েছি। এমনি জল ঝরা হয়ে গেছে, হালকা হালকা শুকিয়েও এসেছে, তাই এই ঘরে মেলা দিয়ে দিলাম। এখন তো আর জল পড়ার কোনো ব্যাপার নেই, কারণ প্রায় আধ ঝরা হয়েই গেছে, আধ শুকনো। দেখতে পাচ্ছ, মানে গ্রীষ্ম পড়তে না পড়তেই বর্ষা শুরু। এবার মনে হয় বৃষ্টিটা খুব বেশিই হবে, কারণ কিছুদিন আগে যা বৃষ্টি হলো আমাদের দিকে কি বলবো। তো চলো এখন একটু রেস্ট করা যাক। সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। তোজোকে টিউশন দিতে গিয়ে বাইরেটা দেখি কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো ওদের হচ্ছে আজকে ঈদ, তো সেই কারণে সুন্দর করে সাজিয়েছে। তো আজকে তোজোর টিউশন ওইদিকে আর ওর দিদিভাই নিয়ে যাবে না, কারণ ওইদিকে সবার পরব, ওরা আজকে পড়বে না। তো তোজোকে একাই টিউশন পড়াবে, যেহেতু সামনে পরীক্ষা তাই ওকে একাই পড়াবে। বন্ধুরা, তোজোকে টিউশন থেকে নিয়ে আসার সময়, দিয়ে আসার সময় তো দেখতেই পেলে হাঁটতে হাঁটতে গেছিলাম। আর নিয়ে আসার সময় তোজোর পাপা দিয়ে নিয়ে আসলো। তো তখন টাউন থেকে আসলো, মানে কাছ থেকে নাই, টাউন থেকে আসলো, কি দরকারে গিয়েছিলো। তো আসার সময় বাইক ঢুকাতে যাচ্ছিলো, তো আমি বললাম যে দাঁড়াও, আমাকে একটু নিয়ে চলো, তোজোকে নিয়ে আসবো। তো আমার বেশ সুবিধাই হলো। তো এখন মাখিয়ে নিচ্ছি মুড়ি। তো আসার সময় আবার একটু কোতোয়ালি হয়ে আসলাম, ওখান থেকে সিঙ্গারা নিয়ে আসলাম, কোতোয়ালি মোড় থেকে সিঙ্গারা নিয়ে আসলাম। তখন আমাদের পার্টি চলবে, মানে মুড়ি আর সিঙ্গারা দিয়ে। তো আজকে কী হয়েছে জানো তো, চানাচুর শেষ হয়ে গেছে। এবার মুড়ি কী দিয়ে খাবো সন্ধ্যেবেলা, ও যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে আজকে, তো কিছু তো একটু খাবে। তো এবার বলছে যে, মানে আগেই বলছে যে খিদে পেয়েছে প্রচণ্ড। আমি বললাম যে যখন তোজোকে আনতে যাচ্ছি তখন থেকে একটু সিঙ্গারা নিয়ে চলে আসবো, তাহলে আমাদের খাওয়া হয়ে যাবে। আমাদের এখানে সবই কিছু কাছে, একটু দূর মানে একটু গেলেই হয়ে যায়। চলো এখন আমাদের পার্টি চলবে। আর মানে আজকের তোজো দুষ্টুমি করে না, ওই যে শুরু করেছে খাওয়ার জন্য। ওকে বলেছি থাম, আমি ভিডিওটা করে নিই, তারপর ওই ঘরে যাচ্ছি, সেই কারণে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। মানে এই যে ভিডিওটা না করতাম তাহলে কিন্তু আবারও ভুলে যেতাম, জানো তো। প্রতিদিন তাই হয় যে মানে রাত পর্যন্ত ভাবি যে ভিডিওটা কন্টিনিউ করব, তারপরে কিন্তু ভিডিও করার কথা একদমই ভুলে যাই। তো চলো সবাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা।